চলো নাই আসলে সেই কারণে তোদেরকে আমি বানাইছিলাম, সেই কাজ করতে আমি পাই নাই। এখন বান্দা বান্ধু তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? অন্য মানুষ তোকে জবাই করে খাবে, তাও তো আমি যাই রাখি নাই। আরে এখন তোকে আমি কোন কাজে লাগাবো? মনে রাখি আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আচ্ছা আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিতে। আমার মালিক বলেন আমার মালিক বলে জাহান্নামের আগুন আমি জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। দুনিয়ার যত শক্তিশালী আগুন হোক না কেন, দুনিয়ার আগুন প্রথম জ্বালাবার জন্য নরম নরম জিনিস প্রয়োজন হয়, কিন্তু আমার মালিক বলে জাহান্নামের আগুন আমি প্রথম জ্বালাবই মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহকে আমাকে আমাদের সবাইকে মাফ করে দেবে। চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি পিনা। আরে মুসা সালাম করলো, আগাম পথের পাশে দেখে একটা পাথর গার্গার কাঁদতেছে। জিজ্ঞাসা করে পাথর তুমি কেন কাঁদো? পাথর বলে আল্লাহর নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। পাথর বলে নবী গো, আজকে তো আমার কথা আমার আল্লাহর কাছে বললে যে মালিক সমুদ্রে একটা পাথর, তোমার ঘর, তোমার আগামী গজবের ঘর, তোমার জাহান্নামের আগুনের ঘর। পাথর কান্দে, পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। নবী বলেন মালিক পাথর তোমার ঘর, তোমার জাহান্নামের ঘর কান্দে, পাথর জাহান্নামের আগুন থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবী মুসা পাথর পাথরকে ধরে ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। আরে পাথর বিশ্বাস করেন নবী, আমার কাছে বলছিলেন কিনা পাথর কপাল ভালো,